ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ম্যাথ এবং জিআই এর কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং তোমরা জানাবে যে কতগুলো কোশ্চেন তোমরা সঠিক করতে পারলে। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো কি বলছে, কুলদীপ এবং মনীষ। তাহলে আমাদের দুজন ব্যক্তি আছে, একটা হচ্ছে কুলদীপ আর একটা হচ্ছে মনীষ। কি বলছে দুজনের, কি বলছে, কুলদীপের মানিসের থেকে দ্বিগুণ দক্ষ। তার মানে আমি যদি এটাকে দক্ষতা 2 ধরি, তাহলে এর দক্ষতা কত ধরবো? আমি 1 ধরবো, তাই তো। কে কুলদীপের 2 ধরলাম, তাহলে এর 1, তাহলে দ্বিগুণ হয়ে গেল। একসাথে কাজ করলে তারা 36 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করে। তাহলে এদের দক্ষতা মানে এটা হচ্ছে এফিসিয়েন্সি, তাই তো। এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? এটা প্লাস এটা সমান 3। তাহলে ওরা একসাথে কাজ করেছে, দিয়ে 36 দিন লেগেছে। তাহলে টোটাল কাজটা আমরা পেয়ে যাব কিভাবে? 3 দক্ষতা নিয়ে 36 দিন কাজ, তাহলে হয়ে গেল আমাদের, এটাই হয়ে গেল টোটাল কাজ। তাহলে আমাদের টোটাল কাজ হয়ে যাচ্ছে 18, আর একটা হচ্ছে 100, তাহলে হয়ে গেল আমাদের 108। 108 হয়ে গেছে। এখন বলছে যে কি কে বলছে, বলছে যে কুলদীপ একাই সেই কাজটি কতদিনে করবে। তাহলে কুলদীপের দক্ষতা কত? কুলদীপের দক্ষতা তো 2। তাহলে এই দক্ষতা নিয়ে ও 108 ইউনিট কাজ করবে। কত? 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 54 হয়ে যাবে আমাদের। 54 দিনে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? যেটা হয়েছে আমাদের কি, যেটা হয়েছে আমাদের অপশন এ। অপশন এ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে দেখি 54 দিন কুলদীপের একাই কাজটা করতে লাগবে। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে যে কি, পাইপ এক্স 12 ঘন্টায় একটি কাজ ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তাহলে করি। কি বলছে, এক্স কি করছে, এক্স একটা ট্যাঙ্ক কি করছে যে 12 ঘন্টাতে পূর্ণ করছে। আর একটা কি বলছে, চলো, ওয়াই পাইপটি 36 ঘন্টায় পূর্ণ করে। তাহলে ওয়াই আর একটা পাইপ আছে যেটা 36 ঘন্টায় পূর্ণ করে। বলছে পাইপ এক্স এবং পাইপ ওয়াই একসাথে কত ঘন্টায় ট্যাঙ্কটি 1/3 পূর্ণ করতে পারবে। দারুণ অঙ্ক। দেখো চলো, আমাদের টোটাল ট্যাঙ্কটা আমরা ধরে নিব, এদের লসাগু। তাই লসাগু কত? 36। দেখো এসএসসি জিডি 2019-এ পড়েছে, এটা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। তাহলে এক্স পাইপের দক্ষতা কত? 3, আর ওয়াই পাইপের দক্ষতা হচ্ছে 1। এখন বলছে যে কি একসাথে কত 1/3। দেখো আমার হচ্ছে যে কি টোটাল ট্যাঙ্ক হচ্ছে 36, 1/3 মানে কি 1/3 ভাগ। তাহলে এটা যদি এটা দিয়ে কেটে দিই, তাহলে কত? 12, মানে 12 ইউনিট বা 12 লিটার বলতে পারো। ঠিক আছে। তাহলে 12 লিটার আমার ট্যাঙ্কটা ভরতে, 12 লিটার ভরতে আমার কত সময় লাগবে? দুজনের। তাহলে দুজন মিলে, তাহলে দুজনের দক্ষতা কত? 3 + 1 মানে 4। তাহলে 4 দিয়ে এটাকে ভাগ করে দেবো, দেন কত হয়েছে? 3। যেটা হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার 3। কত হয়ে গেল আমাদের? বি অ্যান্সার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো সেম টু সেম একই টাইপের প্রশ্ন, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, ভালো করে পড়বে, দেন উত্তর করবে। বলছে পাইপ এ কি করছে, একটা ভরতে পারছে 12 ঘন্টাতে। পাইপ বি কি করতে পারছে? 18 ঘন্টায় ভরতে পারছে, সম্পূর্ণ করতে পারছে একটা ট্যাঙ্ক। আবার সি করছে 8 ঘন্টায় কি করে দিচ্ছে, যে বের করে দিতে পারছে। তাহলে আমরা কি করব? ট্যাঙ্কটা যাই না, ট্যাঙ্কটা আমরা কি করে নিব? টোটাল ট্যাঙ্কটা বের করে নেবো। সেটা কি করে নেবো? লসাগু। লসাগু কত হচ্ছে? 8, 12 আর 18 লসাগু হচ্ছে 72। তাহলে 72 বের করে নিলাম। এখন কি বলছে, এখন হচ্ছে যে কি আমাদের এর, তাহলে দক্ষতা, এ দক্ষতা কত? 6, বি এর দক্ষতা কত? 4, এবং সি এর দক্ষতা কত? সি এর দক্ষতা হচ্ছে 9। তাহলে দেখো এইখানে হচ্ছে যে কি এরা দুজন মিলে কি করছে? জল ট্যাঙ্কিটা ভরছে। কত ভরছে? 10 করে। আর এ কিন্তু বের করে দিচ্ছে 9 করে। এবার প্রশ্ন কি বলছে দেখতে হবে। বলছে যে এ এবং বি 2 ঘন্টার জন্য খোলা হলো। বাহ, তাহলে 2 ঘন্টা যদি খোলা হয়, তাহলে 2 ঘন্টা মানে 2 ঘন্টা চলবে এরা। তাহলে আমার কত জল ভরবে? আমার কিন্তু 20 লিটার জল ভরে দেবে। তুমি লিটার হিসেবে ভাবতে পারো, কোনো সমস্যা নেই। 20 লিটার জল কিন্তু আমার ভরে দেবে। এখন বলছে 2 ঘন্টার পর ওকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে বলছে কত ঘন্টার মধ্যে সি একা ট্যাঙ্ক খালি করবে। দেখো এই এই অঙ্কটাতে 2 ধরনের হতে পারে, বাট এইখানে যেটা বলছে যে ট্যাঙ্কটা ভর্তি হলো সেটাই কিন্তু অ্যান্সার হওয়ার কথা। ঠিক আছে, যে ট্যাঙ্কটা ভর্তি হলো মানে আমার কত ট্যাঙ্ক ভর্তি হলো? আমার তো 20 লিটার ভরেছে, তাই না? 20 লিটার ভরেছে, তাহলে এই 20 লিটারটাই কে বের করবে? আমার সি বের করবে। তাহলে সি যদি বের করে, সি এর দক্ষতা 9, তাহলে এটাকে 9 দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। 9 দিয়ে যখন ভাগ করবো তখন কত হয়েছে? 9 × 18, 2 পূর্ণ 2/9 কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। বুঝে গেছে? তাহলে কিন্তু আমার
বি অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু যদি অপশন দেখো এখানে এরকম ভাবে বলে দেয়নি যে কি কতটা লিটার, যেহেতু প্রথমে আমার বলেছে 2 ঘন্টায় ভরলো তারপরে বন্ধ সিটা খুলছে, তাহলে সেম ভাবে কিন্তু এটাই অ্যান্সার একদম সঠিক। যদি এবার এরকম থাকতো যে কি ধরো সবকিছু বলে দিয়েছে, দেন এইখানে আর কিছু বলেনি, এই এ বি 2 ঘন্টা জাস্ট বলে দিয়েছে যে সি একা কতক্ষণে পুরো ট্যাঙ্কটি খালি করবে, তখন কি করতাম, পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে যে 72, তাহলে 72 দিয়ে আমি 9 কে ভাগ করতাম, ঠিক আছে, 72 কে 9 দিয়ে ভাগ করতাম, তখন কিন্তু আমার আনসার হয়ে যেত কত, এটা হয়ে যেত আমার 8 ঘন্টা, ঠিক আছে। এইভাবেও কিন্তু করা যেতে পারে, বোঝা গেছে, এই হচ্ছে ব্যাপার। অনেক সময় এই ধরনের অঙ্ক দেই যে কি আমার কত ঘন্টা লাগবে, এখানে এটাই তো বলেছে 8 ঘন্টা অ্যাকচুয়ালি খালি করে দেয় পুরো ট্যাঙ্ক। তো যাই হোক, এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের থাকতে পারে। আশা করি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে একজন মানুষ উজানে এত কিলোমিটার এবং ভাটিতে এত কিলোমিটার বেগে একটি নৌকা সারি করতে পারে, স্থির জলে ব্যক্তি রোয়িং গতি, মানে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ আমরা কি জানি, স্থির জলে নৌকার ও স্রোতের গতিবেগ। চলো স্থির জলে নৌকার গতিবেগ যেটা আমরা জানি সেটা কি, এটা যে বোর্ড স্পিড, ঠিক আছে, বোর্ডের স্পিড কি জানি, দেখো যত এই যে একটা হচ্ছে আপ স্টিম, একটা হচ্ছে ডাউন স্টিম দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে স্রোতের উজানে বা বলতে পারো যে স্রোতের দিকে আর স্রোতের বিপরীত দিকে আমরা যখন বোটের স্পিড বের করব, তো এখানে ব্যক্তি দেওয়া আছে, তো ব্যক্তির যখন আমি স্পিড বের করব, এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2 হয়ে গেল, তাই এটা কত অ্যান্সার হয়ে যাবে, আমার হয়ে যাচ্ছে এটা 32/2 সমানই হয়ে যাচ্ছে 16, বুঝে গেছে। আর কি চেয়েছে, স্রোতের মানে হচ্ছে স্টিমের স্পিড, তাহলে সেটা কি হয়ে যাবে যে আপ স্টিম ডাউন স্টিম মাইনাস হচ্ছে আপ স্টিম ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হয়ে যাবে 8/2 সমান হচ্ছে 4, বুঝে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে আমাদের এটা কত অ্যান্সার হয়ে গেল, আমাদের অ্যান্সার কত হয়ে গেল 16 এবং 8, তাহলে আমাদের 16 এবং 8 সরি 16 এবং 4 যেটা হয়ে যাচ্ছে আমাদের সি অ্যান্সার, বুঝে গেছে। তো যখনই আমাদের বোটের স্পিড বলবে তখন নৌকার স্পিড এবং স্রোতের দিকে গতিবেগ আর স্রোতের বিপরীত দিকে গতিবেগ থেকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এটা বোটের স্পিড বেরিয়ে যাবে। আর স্রোতের স্পিড বের করার জন্য স্রোতের দিকে স্পিড মাইনাস স্রোতের বিপরীত দিকে স্পিড ডিভাইডেড বাই 2 করলে কিন্তু আমাদের স্রোতের স্পিডটা বেরিয়ে যাবে। আশা করি এর বেসিক ক্লিয়ার ক্লাস করা আছে, অবশ্যই ক্লাসগুলো দেখলে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলছে একজন ব্যক্তি 20 কিলোমিটার গতিতে স্কুটার করে একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করলো এবং 16 কিলোমিটার পার ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে স্টার্টিং পয়েন্টে আবার ফিরে এলো, মানে যেখানে ছিল সেখানে ফিরে, তাহলে বলছে গড় গতিবেগ, এ দাও এসএসসি 2023 এর কোশ্চেন। আমরা কি জানি যে গড় গতিবেগ, গড় কিন্তু গতিবেগ এটা আমরা জানি কি, গড় গতিবেগে একটা জাস্ট ছোট্ট একটা ফর্মুলা যে 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই, এক্স ওয়াই গুলো কি, এক্স ওয়াই গুলো হচ্ছে গতিবেগ, তাহলে এক্স ওয়াই গুলো যদি গতিবেগ সব কিছু বসিয়ে দাও, তাহলে 2 গুণিত 64 গুণিত হচ্ছে 16 ডিভাইডেড বাই 64 প্লাস হচ্ছে 16, এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের কত হচ্ছে, চলো তাহলে এটা তো হয়েছে 2 গুণিত 64 গুণিত হচ্ছে 16 ডিভাইডেড বাই 80, তাহলে 5 দিকে দেবো 5 16 80, ঠিক আছে, তাহলে আমার কত থাকছে 128/5। এইবার এখানে অনেকেই ভাগ করতে শুরু করবে, তাই তো, অনেকে ভাগ করতে শুরু করবে, বাট না, একটুখানি মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে একটুখানি শান্ত হবা, দেন একটুখানি কিভাবে করবে দেখো, যখন আমাদের নিচে 5 আছে, দেখো ওপর নিচে তো 2 দিয়ে গুণ করতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নেই, তাহলে 2 দিয়ে যখন আমরা গুণ করলাম, তাহলে দেখো এটাও হয়তো যদি তোমার 8 দিয়ে কাটতে, এটা 8 8 10 80 এভাবে কাটা, বাট এটা একটা নতুন টেকনিক শিখে নাও। দেখ এটা 2 দিয়ে গুণ করলাম কেন, কারণ 2 দিয়ে গুণ করলে এটা আমার চলে আসে 256, আর 2 দিয়ে গুণ করলে এটা 10 চলে আসে। এবার নিচে 10 যদি চলে আসে না, আমাকে দশমিকে বের করা খুবই সহজ, তো এটা কত হবে 25.6, তাই না। তো এইভাবে যখনই আসবে দশমিকে অ্যান্সার, এইভাবে করার চেষ্টা করো, নিচে 10 100 1000 আনার চেষ্টা করবে, তাহলে এটা অ্যান্সার কি হয়ে গেল আমাদের কিন্তু এ অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে একটা শ্রেণীতে 27 জন মেয়ের গড় বয়স এত এবং শিক্ষকের বয়স যদি 41 বছর হয়, আচ্ছা একটি শ্রেণীতে 27 জন মেয়ের গড় বয়স এত, শিক্ষকের বয়স এত বছর, শিক্ষক সহ
তাদের, আচ্ছা তাহলে এটা তো টু ইজি একটা প্রশ্ন, কোনো রকম কিছুই নেই। তাহলে 27 জন ছিল মেয়ে বা ছাত্রছাত্রী বলতে পারো মেয়ে, এটা হলো 27 জনের মোট বয়স, প্লাস হচ্ছে 41। ঠিক আছে, এখন বলো তাহলে আমার বলে দিচ্ছে যে এরা কতজন, 27 জন মেয়ে ছিল আর একটা স্যার যুক্ত হলো, তাহলে 28, 28 দিয়ে ভাগ করতে তাহলে তো গড় চলে আসবে, বাস এতটুকুই অ্যান্সার, কিচ্ছু নেই। তাহলে চলো 27 আর এটাকে 13, তাহলে চলো এটাকে আমরা ছোট্ট করে একটু গুণ করে নিতে পারি। দেখো 7 13 কত, 91, 91 এর এইভাবে গুণ করবে। ঠিক আছে, দেখো আমি একটু গুণ করার শর্টকাট ট্রিকটা শিখিয়ে দিই তোমাদের। চলো দেখো 13 দিয়ে গুণ করছি, তো দেখো 13 দিয়ে ডাইরেক্ট 13 কে 7 দিয়ে, 7 13 91, 1 থাকছে 9 থাকলো, 13 দুগুণা কত 26, 26 আর 9 কত, 26 আর 9 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 25, সরি 35, 26 আর 9 হয়ে যাচ্ছে 35, তো ডিরেক্ট বসিয়ে দেবো। এইভাবে কিন্তু গুণ করবে, তাহলে তাড়াতাড়ি হবে, ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। প্লাস হচ্ছে 41 বাই হচ্ছে 28, চলো তাহলে এটা কত হচ্ছে 2, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3, তাহলে আমাদের 28। বাস এবার কাটাকুটি করে যেটা আসবে আমাদের সেটাই অ্যান্সার। চলো তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি যে 7 দিয়ে কাটছে, 4 7 28, 5 7 35, ঠিক আছে 5 7 35 আর 6 7 42, 4 1 4, 4 14 56, তাহলে কত হয়ে গেল আমাদের 14 কিন্তু অ্যান্সার হয়ে গেল। এই যে গুণ করার টেকনিকটা যারা ক্লাস করবে রেগুলার তারাই কিন্তু বুঝতে পারবে। চলো, একটি নির্বাচনে রাশিকা ও নিকিতা একে অপরের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। রাশিকা 54% ভোট পেয়েছেন এবং 1200 ভোটে নির্বাচনে জয়ী হয়েছেন। বাহ, দারুণ অঙ্ক। ধরো আমি ধরলাম যে কি 100% হচ্ছে টোটাল আমার ভোট, তাহলে তার মধ্যে দেখো 54% ভোট পেয়েছে কে, 54% ভোট পেয়েছে রাশিকা, তাহলে বিপরীত পক্ষে কে ছিল, নিকিতা, নিকিতা পেয়েছে আমার 46%, তাই তো, বাস। কিন্তু এদের দুজনের গ্যাপ দেখো, এ কত পার্সেন্ট ভোটে জিতেছে, এ কত পার্সেন্ট ভোটে জিতেছে, যদি আমি করতে যাই তাহলে 8%, 8% ভোটে কিন্তু জিতেছে। আর এই 8% ভোটটাই কিন্তু আমাদের বলে দিয়েছে কত, 1280, বাস হয়ে গেল। যদি 1% যদি আমার এটা এটা 8% হয়, তাহলে 1% সমান কত হবে, 8 দিয়ে ভাগ করে দেবো, 8 দিয়ে ভাগ করে দেবো, 8 দিয়ে ভাগ করে দিলাম। এবার এটাকে যদি আমি 100% করে দিই, এটাকে 100% কেন, 100% তো আমার টোটাল ভোট, তাহলে 100% করলে কি করবো, 100 দিয়ে বোথ সাইড গুণ করে দেবো, তাহলে এটা বাই 8 ইন্টু 100, বাস হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। চলো আমরা যদি এখান থেকে এটার সঙ্গে এটা ডাইরেক্ট কাটি তাহলে এটাই বেটার হবে। চলো দেখো এটা কত চলে যাচ্ছে, এটা 8 কে 8 আর এদিকে নেওয়া হচ্ছে 12, 8 11 88, সরি দাঁড়া দাঁড়া দাঁড়া, 8 কে 8 আর নেমে যাচ্ছে তোমার হচ্ছে 8 কে 8, সরি 8 কে 8, চলো 8 কে 8 এদিকে নামছে কত, তাহলে 4 নামছে 400, 6 8 48 আর একটা শূন্য থেকে গেল। চলো তাহলে এখানে কত হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে গেল আমাদের 160 গুণিত হচ্ছে 100, যেটা হয়ে গেছে আমাদের কত, আমাদের হয়ে গেল 16,000, যেটা হচ্ছে অপশন সি, বুঝে গেছে। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, জটিল কিছু নেই, ক্লাসগুলো রেগুলার দেখলেই কিন্তু, আমি কিন্তু জিআই কোশ্চেনও নিয়ে এসেছি, শেষে আছে সবই জিআই কোশ্চেন গুলো আছে এসএসসি জিডির 2024-এ যেগুলো পড়েছিল। চলো দেখো এটা কত একটা সহজ একটা প্রশ্ন, বলছে যে কি এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করুন যাতে 5 ডিজিট সংখ্যা, এই যে 5 ডিজিট সংখ্যা, এটা 5টা ডিজিট আছে, দেখো এক্স আছে আর একটা 3 আছে, তাহলে বলছে যে কি 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজিত আমরা কি করব, 9 দ্বারা বিভাজিত আমরা কি করব, আমরা যোগ করব না, কাটা কেটে দেবো। দেখো আমরা যদি এভাবে করতে যোগ করে করলে বেটার হবে এখানে, কারণ যোগ না করলে হবে, দেখো 7 আর 2 কত 9, তাহলে বাদ দিয়ে দিলাম, 9 দিয়ে বিভাজ্য। এবার এখানে দেখো 5 আর 3 কত 8 হচ্ছে, এখানে যদি আমি সর্বনিম্ন 1 নিয়ে নিই তাহলে তো এটা আমার 9 হয়ে যাবে, 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তাহলে মানে এক অ্যান্সার, তাহলে মানে আমাদের এ অপশন, বুঝে গেছে, এক অ্যান্সার, এ অপশন কিন্তু কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন করি। দেখো এই কোশ্চেন একটু অন্যভাবে করবো আমরা, ঠিক আছে, কি বলছে দেখো, এই কোশ্চেন অনেকে ভুলও করে দিতে পারে। দেখো কি বলছে, বলছে যে কি এই সংখ্যাগুলোর আমাকে গসাগু বের করতে হবে, তাহলে গসাগু যদি বের করি তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 216 বাই এটা, তারপরে হচ্ছে 244 বাই হচ্ছে যে 100, আর এটা হচ্ছে 336 বাই 100 লিখতে পারি। এবার আমরা ভগ্নাংশের লসাগু গসাগু জানি, কিন্তু কিন্তু দেখো ভগ্নাংশের লসাগু ভালো জানি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইখানে যখনই তোমার কাটাকুটি যাবে উপর নিচে অবশ্যই কেটে দিবে,
কি বললাম, যখন কাটাকুটি যাবে না তখন অবশ্যই কিন্তু তোমরা কাটাকুটি করে দিবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারা চান্স আছে। তাহলে কাটাকুটি যদি করি তাহলে দেখো এটাকে তুমি 4 দিয়ে কাটো, এটাও 4 দিয়ে কাটো, 4 25 100, এটাও 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে দাও, 4 5 20, 4 5 20 আর 4 4 4 16, 54 হয়ে গেল। এটাও 4 5 25, 5 4 25 100, আবার 4 দিয়ে 4 6 24, আর 4 1 4, আর এটা দেখো 25 চলে যাচ্ছে, আর এটা হচ্ছে 4 দিয়ে যদি 4 8 32, আর 8 দুগুণা 16, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। সরি 4 4 16, এটা 84 হবে, 4 দিয়ে কাটছি যেহেতু এটা 84 হবে, হলো তো 84 হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে যে কি দেখো এইখানে আমাদের এটা কেন করলাম, না করলেও কিন্তু হয়ে যেত, কিন্তু অন্যান্য অঙ্কে না হওয়ারও চান্স আছে। এবার আমরা গসাগু বের করব, আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে দেখো এখানে 54 আছে, 61 আছে, আর এখানে আছে কত, এখানে আছে আমাদের কত আছে, এখানে আছে আমার 84। তাহলে কিন্তু যখন 61 আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, এটা যদি 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে যাচ্ছে, বাট 61 যাচ্ছে না, মানে গসাগু কত হয়ে গেল 1, তো 1 বসে দিলাম। এবার লসাগু দেখো 25 25 25 এর লসাগু কত হবে, 25ই হবে, তাই না? তাহলে 1/4 আমাদের কিন্তু কি হয়ে যাচ্ছে, গসাগু 1/4 মানে তো আমরা জানি 0.04। এবার তোমরা যদি বলতো না স্যার আমরা জানি না, তাহলে তুমি কি কাজ করো, এক কাজ করো, দেখো এই এটার সঙ্গে 4 গুণ করো আর এটার সঙ্গে 4 গুণ করো, তাহলে কি হয়ে যাবে দেখো, 4 যখন আমরা উপর নিচে গুণ করে দিলাম তখন কি চলে আসছে দেখো, উপরে 4 চলে আসছে আর নিচে 100 চলে আসছে। এবার নিচে 100 চলে এলো তো আমরা জানি যে দশমিকের পরে 2 ঘর করবে, তা দশমিকের পরে 2 ঘর পর 4, যে হলো, বুঝেছ তো? এইভাবেও করতে পারো তোমরা, বাট এইটা কাটাকুটি করতে হবে, তোমরা কাটাকুটিটা অবশ্যই করবে এই টাইপের অঙ্ক এলে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে পি কিউ আর যথাক্রমে এত এত অনুপাতে অর্থ বিনিয়োগ করছে, যদি শেষে মোট মুনাফা অর্জন করে 6,680 টাকা, তাহলে পি এবং কি একসাথে মোট শেয়ার। দারুণ অঙ্ক। দেখো পি ইস টু কিউ ইস টু আর, এদের অনুপাতটা কত দিয়েছে, 7:, এটা। এবার এদের টোটাল মুনাফা মানে এদের টোটালটাই দেখো, বিনিয়োগ দেখো যতটা যে অনুপাতে বিনিয়োগ করবে সেই অনুপাতে কিন্তু লাভ হবে। তো তোমরা এইখানে না যে বিনিয়োগ করেছে সেই অনুপাতটাই তুমি লাভের অনুপাত ধরতে পারো, কোনো অসুবিধা নেই, মুনাফা মানে লাভ, কোনো অসুবিধা নেই, একই, ঠিক আছে? তাহলে এদের কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 20, তাই তো? তাহলে এটা কিন্তু 20 না, এটা কত বলে দিয়েছে আমাদের, বলে দিয়েছে এটা। তাহলে এটা একটা কেটে দিলাম, তাহলে আমাদের এক মানে কত হয়ে গেল, আমাদের কিন্তু 334 হয়ে গেল। তাহলে এক মানে যদি এক ইউনিট মানে যদি আমার 334 হয়, আমার চেয়েছে পি আর কিউ, তাহলে পি এর ইউনিট হচ্ছে 7 আর কিউ এর হচ্ছে 4। তার মানে আমরা কি করে দিব, জাস্ট 334 গুণিত 7, আর একটা কি করব, এটা সমান সমান বের করব 334 গুণিত আমরা কত বের করব 4, দেন টোটাল দুটোকে যোগ করে দেবো, কারণ মোট চেয়েছে দুজনের মোট শেয়ার, তাহলে যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। চলো 4 সাথে কত 28, 2 থেকে 3 সাথে 21, 21 আর 2 23, 3 সাথে 21, 21 আর 2 23 হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা 4 4 16, হাতে 1 3 4 12, 1 13, 3 4 12, 1 13। চলো এবার যোগ করবো 4 7 6 3, 3674 কত হলো, 3674, যেটা হচ্ছে আমাদের এ অপশন। বোঝা গেছে কতটা ইম্পর্টেন্ট অঙ্ক। চলো এইবার তোমাদের, সরি ওকে ওকে ওকে, একটু গন্ডগোল হয়ে গেছে, যাই হোক চলো এবার আসে তোমাদের এটা 11 হতো, যাই হোক চলো এটা দেখো কি প্রশ্ন বলছে, বলছে যে কি প্রদত্ত কাগজটি ভাঁজ করে একটি ঘনক তৈরি করা হবে, যে পৃষ্ঠে সি আছে তার বিপরীত পৃষ্ঠে কি থাকবে, মানে সি এর বিপরীত কি হবে। তাহলে সি এর বিপরীত বের করার জন্য আমরা কিন্তু এগুলো খুব খুব করেছি, আমাদের বেসিক ক্লাসও করে দেওয়া আছে। দেখো যখন এইরকম থাকবে তখন আমরা বিপরীত গুলো বের করব। তাহলে বিপরীত কি করব, যখন এরকম থাকবে তখন একটা ঘর ছেড়ে একটা ঘর নিব, মানে এ এর বিপরীত কি হয়ে যাবে, এ এর বিপরীত হয়ে যাবে সি। আমার এটাই বলেছিল, আর কিছু চেয়েছে কি, বলেছে সি এর বিপরীত কি, তাহলে একটা ছেড়ে একটা নিব, তাহলে এটা ছেড়ে এটা নিলাম, তাহলে আমার এ এর বিপরীত, এই সি এর বিপরীত কি হয়ে যাবে, এ হয়ে যাবে, সি এর বিপরীত এ হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের অপশন এ। এখন যদি বলতো এফ এর বিপরীত কি হবে, এফ এর বিপরীত দেখো এফ এর একটা ঘর ছেড়ে একটা ঘর নাও, তার মানে ই হতো। যদি বলতো বি এর বিপরীত কি হবে, তাহলে বি এর বিপরীত কিন্তু ডি হতো, বি এর বিপরীত ডি হতো, বুঝে গেছে? আর এটা হতো ই, আশা করি বোঝা গেছে। তাহলে এর অ্যান্সার হয়ে গেল, এতটাই সহজ, কিছুই নাই। দেখো এটা এসএসসি 2024-এ পড়েছে, 24-এ। চলো 13টা করি।
কি বলছে দেখো, এসএসসি 2024-এ পড়েছে, বলছে যে কি সরলীকরণের এটা একটা হচ্ছে যে কি তোমার গাণিতিক ক্রিয়ার একটা প্রবলেম। বলছে যে কি এই যে চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে কোন দুটো পরিবর্তন করলে এটা সমীকরণটা মিলবে, ঠিক আছে, এখানে এটা মিলবে। তাহলে চলো আমরা করব। তাহলে এইখানে আমরা সব সময় বলেছিলাম যে যেমন কিন্তু অপশন ছিল সেই রকমই নিয়ে এসেছি তোমাদের। এবার এখানে আমি বারবার বলেছি যখনই অপশন টেস্ট করবে তখন কিন্তু সি অপশনটাকে সবসময় তুলে নিবে। তাহলে আমরা কি করব দেখো, 16 জায়গায় 8 বসাবো আর 8 জায়গায় 16 বসাবো। তাহলে 8 আছে প্রথমে, এখানে 16 বসালাম, গুণিত 4 মাইনাস 18, ঠিক আছে, ভাজিত 2 প্লাস হচ্ছে 16 জায়গায় 8। এবার অনেকে ভাবতেও পারে যে 18 তো আছে, এই 18 জায়গায় আমি 8 আছে, তাহলে 8 জায়গায় 16 বসিয়ে দেবো। এই বোকামো করো না, ঠিক আছে, কোনো মতে করো না। বলেই দিয়েছে, এখানে বলে দিয়েছে দেখো, দুটি সংখ্যা পরস্পর বিনিময় করে, কোনো দুটো ডিজিট বলেনি, কোনো অঙ্ক বলেনি বা ডিজিট বলেনি, এখানে বলেছে সংখ্যা, তাহলে এখানে 18টা চেঞ্জ হবে না, বুঝা গেছে। এইটা যদি আমাদের 63 চলে আসে মানে ঠিকই আছে। চলো, তাহলে এটা কত হয়েছে, 4 16 কত 64, 64 বসে গেল, মাইনাস দেখো 9 প্লাস হচ্ছে 8, তাহলে দেখো 64 মাইনাস 1 সমান সমান হচ্ছে 63, কারণ 9 থেকে আমি 8 বাদ দিলাম, বা 8 থেকে মাইনাস 9 বাদ দাও, তাহলে এটা মাইনাস 1 আসবে, আর এদিকে 64 তাহলে 63, তার মানে আমাদের এটা ধরা ঠিক আছে, মানে সি অপশন কারেক্ট। এইভাবেই ছিল, সি অপশনই ছিল তোমাদের। তো অবশ্যই বারবার আমি বলছি যখনই হবে তখনই সি অপশন টেস্ট করবে প্রথমে। দেখো এইখানেই চলে আসছে আমাদের, দেখো কি হচ্ছে যে দেখো বলছি যে পরবর্তীটা কি হবে, দেখো এটা যদি আমাদের 8, ঠিক আছে, তারপরে এটা কত 10, মানে এখানে একটা ঘর বাদ দিয়ে সবাই গেছে, ঠিক আছে, তারপরে কে, তারপরে এল, ঠিক আছে, তারপরে দেখো এম এন, তারপরে ও পি কিউ আর, কিউ হবে তারপরে আর হবে, মানে একটা ঘর বাদ, মানে কিউটা বাদ, তাহলে কি অ্যান্সার হবে তোমাদের, তোমাদের একটা ঘর ছেড়ে ছেড়ে আসছে, ঠিক আছে, নাম্বারিং করলেও হবে না করলেও হবে, বাট একটা ঘর ছেড়ে ছেড়ে আসছে, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের আর কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে এসএসসি জিডি 2024-এর কোশ্চেন, এসএসসি জিডি 2020, এতটাই সহজ কোশ্চেন তোমাদের, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা করি। দেখো এটা একই শিফটের, এর আগেও একটা যেটা ওপেন ডাইস দিলাম, আর এটাও কিন্তু একই শিফটেরই প্রশ্ন, ঠিক আছে, এটাও লুডু লুডু দিয়ে দিয়েছে, ঠিক আছে। কি বলছে দেখো, পাশা দুটির অবস্থান আছে, তাহলে বলছে এল লেখা রয়েছে, তার বিপরীত তলে কি বসবে। চলো এল লেখা আছে, বিপরীত তলে বের করা কোনো কঠিন কিছুই নেই। দেখো আমার এটাও এসএসসি 2024-এর প্রশ্ন, যে সেই শিফটেরই প্রশ্ন, হ্যাঁ। দেখো এখানে যেটা কমন আছে সেটাকে আমাকে ধরে ক্লকওয়াইজ ঘুরাতে হবে, ঠিক আছে। তুমি যদি এ নিলে তারপরে কি হবে, এদিকে ঘুরাও, ঠিক আছে, তাহলে এর পরে 3, তারপরে কি নিব এল, আবার এখানে এ আছে, এর পরে একে ক্লকওয়াইজ ঘুরাও, তাহলে এখানে এ নিলাম, তারপরে দেখো 2 নিলাম, তারপরে আছে আর, তাহলে এই 2 এর বিপরীত 3, 3 এর বিপরীত 2, এল এর বিপরীত কি আর, বা আর এর বিপরীত হয়ে গেল এল। তাহলে আমাদের কি হলো, এল এর বিপরীত কি হয়ে গেল, এল এর বিপরীত চেয়েছে, এল এর বিপরীত আর, যেটা হচ্ছে অপশন ডি, আর হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, বুঝা গেছে। তাহলে এই ছিল আজকের কোশ্চেন। আশা করি কোশ্চেন গুলো তোমরা কতটা পেরেছো জানাবে কমেন্টের মাধ্যমে, ক্লাসটাও কেমন হলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এখানে, আর আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে শুরু করেছি, এসএসসিডি 10টা 12টা 15টা 20টা করে কিন্তু তোমরা ডেইলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। তো অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ।